গাইস, এই যে রাব Hey guys, assalamu alaikum, welcome back to my channel. I'm Borna Hossain. স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশি এবং দেশের বাইরে যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসিখুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর সবার আগে বলে দিচ্ছি ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। বেশি বেশি করে সালামি নিবা, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবা, বেশি বেশি করে হচ্ছে ঘোরাঘুরি করবা, বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সময় কাটাবা। এই ঈদটাই থাকে যে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি সময় কাটানোর একটা সময়। চাঁদ রাত মানে হচ্ছে ভরপুর শপিং করা। কি শপিং? গ্রোসারি শপিং। যেহেতু ঘরে রান্নাবান্না হবে ঈদের দিন, আমি কি রান্নাবান্না করব কি না করব তা নিয়ে যদি আমার গ্রোসারি শপিংটা না করা হয় তাহলে কিভাবে হয় বলো? আমি আগে গ্রোসারি শপিং করবো, দেন হচ্ছে ঈদের দিন আমি ভরপুরভাবে লজিজ খানা রান্না করব। ইয়েস, আর আমরা খাবো বসে বসে। হ্যাঁ, তা এখন হচ্ছে তাশাও যাবে আমার সাথে গ্রোসারি শপিং করতে। গ্রোসারি শপিং করে এসে দেন হচ্ছে আম্মুদের বাসায় যাব। আমরা আম্মুর বাসায় যাব। আম্মুর বাসায় যে দেন হচ্ছে তোমাদের মেন ইন্টারেস্টিং পার্ট দেখাবো। কারণ এখন যাবো হচ্ছে গ্রোসারি শপিং করতে। গ্রোসারি শপিং করে এসে দেন হচ্ছে শপিং গুলো গুছিয়ে আবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে দেন তারপরে যাবো আম্মুর বাসায়। তাশা একটু লেট করো না, ঠিক আছে? কি হোয়াট ডু ইউ মিন? লেট করবা, তুমি লেট করো না। কিন্তু আমি লেটের কোনো প্যারা নিতে চাচ্ছি না। আচ্ছা, আমি এখনই রেডি হই। তো চলো ব্লগটা স্টার্ট করি। ঠান্ডা খুব নাও। জয়ের জন্য শিরো নিচ্ছি। শিরো আজকে চাবাই চাবাই খাবো। আমাদের জন্য কি নিবা তাহলে? আমার জন্য রামেন নাও, যেহেতু জবার জন্য শিরো নিচ্ছ। দেখতেছি যদি বাজেট না, তুই বাজেট ছাড়া দেখছো কত খারাপ তুমি। তুমি এটা খাবা? না, আমি এটা খাবো না, আমি রামেন খাবো। তুমি বলো অরেঞ্জ ফ্লেভারের খাবা? থাক, ওইটা ক্যান্সেল, রামেন। আমি একটু চাহিদা করি। এখন চাহিদা কেন করবা? আমি একটা প্রিঙ্গলস নিতে চাই। বলো। প্রিঙ্গলস না, থাক, রামেন নিনি, রামেন বেশি থাক, নিয়ে গেছে। রান্না ধরো একটাই সব ওই মসকিটোস আমার জন্য সাইড দাও, চুলে শুট করো না। এখন আমার ফেভারিট জিনিস নিবে। রামেন দুইটা ফ্লেভারের নাও। এটা শুধু তাশার জন্যই। দুইটা নাও, একটাই। এত বেশি ঝাল খাওয়া লাগবে না। হ্যাঁ, আমি ঝাল লাভার, প্লিজ একটাই খাবা প্লিজ। শেষ। আমাদের জন্য ম্যাগি। এখন হচ্ছে যারা বুদের জন্য ম্যাগি। বড় প্যাকেট। এটা বড় নিচে কেন বললাম না? কারণ তোমরা সবাই মিলে খাবা। হ্যাঁ, তো তুমি একা খাবা। তোমরা আমার সাথে এরকম করছো, আমি এটা মনে রাখবো। আচ্ছা, ওটা নাই তো এটা নিচ্ছি বেসিক্যালি রাব্বির জন্য। শুনো, সস শেষ করে ফেলে। শুনো, ওর জন্য এত বড়, আমার জন্য মাত্র একটা ছোট। তুমি এরকম কেন করলে আমার সাথে? আমি ম্যাগি দিয়ে রান্না বানাই দেই। তুমি না, আরেকটা প্লিজ। নো, চলো। কত খারাপ। চলো, খারাপ বলেই না, তোর আরেকটা পছন্দের খাবার কিনে দিব না আমি। সরি আমার, সরি। আরেকটা পছন্দ। এগুলো ছাড়া তো ইচ্ছে হবেই না। না আচ্ছা, ডানু যে চায়ের দুধটা সেটা আছে না? পাউডারটা চায়ের শেষ। এই যে জয়ের জন্য আরেকটা বিস্কিট নিয়ে নিচ্ছি। মা জবের জন্য দুইটা দিন, আমার জন্য এবার দুইটা নিতে হবে, তিনটা এটা মিলে। রাব্বি কি করবে? রাব্বি রাব্বির জন্য আমি নিচ্ছি নুডলস নিচ্ছি, সস নিচ্ছি।
অনেক দিন পর ফার্স্ট টাইম আবার দেখবি 2টা কিলো একটা ফ্রি পাইছি। এটা আছে আজকে ওইটা নন হলে গ্রিনটা। এটা নিব না, এটা নিব গ্রিন। এটার সাথে অফার দেন আছে কেন বলো? কতগুলো এই কি খাতা আমার জন্য নিলাম তো বাবা। টক দই আমু, টক দইয়ের পাশে আইসক্রিম। কি আইসক্রিম? টক দইয়ের পাশে আইসক্রিম দেখি না। আইসক্রিম আমু প্লিজ একটা। অনেক বেশি ঠান্ডা, আমার হাত পুড়ে গেল না। রেডিমেড যে সসেস ও তুমি খাও না, অনেক ইয়ামি ছিল। আমি খাইনি কারণ আমাকে দেয় না। 1 নম্বর কথা হলো এটা, আমি বাসে গিয়ে খাবো। চুপ থাকো। যে রেসিপিটা সেটা খাবো, কিসের জন্য নিতেছি সেটা পরে বলবো। এটা কি খায়? চিকেন বার্গার। মাম বার্গার কয়টা দেখা নিতে যাইনি, ওখানে লেখা আছে তো, ওই যে 4 পিস। আচ্ছা 4 পিস। আর গাইস আমাদের শপিং করা ডান হয়ে গেছে। দেখো কতগুলো জিনিস নিচ্ছি, এগুলো সব হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি মেম্বার। না শুধু আমার না, তুমি তো একা পাবাই না। চলো আমরা আগে বিলটা পে করে দেন হচ্ছে বাসায় যাবো, বাসায় যেয়ে দেন করতে হচ্ছে। সো গাইস এই যে কাশা এখন আমাকে আবার বাটে ফলাইতেছে। আইসক্রিম গাইস, আইসক্রিম না থাকলে রোজা হয়নি না। কি বললাম এটা? নাও জয়বাদ যাবে কেন? জয়ের জন্য অন্যটা নাও। ওইটা খাবে না কি জানি না। চকলেট খাই দই দাও। নো, 2টা না, একটা তাসা একটা তাসা মানে 2টা কেন? আমার জন্য আমি এটা খাবো, আমি চকলেটটা খাবো। তো এটা রাখো। আচ্ছা এটা নাও, চলো। নো 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 নো, বাস অনেক অনেক অনেক। আমার বিলটা দিতে গেলে আমার 12টা বেজে যাবে। আমি সবগুলা খাবো, একটাও দিব না কাউকে। মুহূর্তে রফা দফা শেষ, কিন্তু এখনো খাওয়া হয় নাই, অর্ধেক মাত্র উঠছে। আর আমার চুলের অবস্থা তো এখন আমরা সাথে নিয়ে আসছি আইসক্রিম আর ডিমটা, আর বাকিগুলো অর্ডার করে আসছি, তো ওগুলো পরে নিয়ে আসবো ডেলিভারি ম্যান। গাইস ফাইনালি বাসায় এসে পড়েছি। তো আমার সদাই এসে পড়েছে। আমরা আসার আধা ঘন্টা বা 20 মিনিট পরই আমাদের গ্রোসারি শপিংগুলো আসছে। এই যে এখানে ডিম আছে, আর এই যে এই শপিংগুলো, এই যে এগুলো যেগুলো কিনছি, এইটা, তারপরে এইটা, তারপর হচ্ছে এই বার্গার, তারপর হচ্ছে এই যে আরেকটা হচ্ছে সিঙ্গারা, দেন হচ্ছে মোমোস, তারপর আরও কিছু আছে এখানে, পিৎজা কে দেখাবে, তারপর হচ্ছে চিকেন বলস। তোমার জন্য কি আনছি? তোমার জন্য চিকেন আনছি, ওর জন্য চিকেন আনছি। চিকেনটা সিদ্ধ দেবো, তারপর ওকে খাওয়াবো। ওর জন্য ও বললে যে ভুল হবে, যে চিকেনটা ওর জন্য, ও চিকেন খাই না, ওকে আমাকে জোর জবরদস্তি এভাবে খাওয়াই হয়। ছোট বাচ্চাদের যেভাবে না সেভাবে ওকে করে করে আমার, এটা ওর বাবুর চিকেন। হ্যাঁ, আর হচ্ছে মুচি এবং মুচির বাবুরা যেগুলো আছে 6 জন, তারা সবাই চিকেন খায়, শুধু ও পাবে। ওকে আমার মুখের ভিতরে করে করে চিকেনটা খাওয়াইতে হয়। তো যাই হোক, তো তারপর নিয়ে নিচ্ছি তেল। তেল ছাড়া তো রান্না বান্না হয়ই না। একটা ফ্রিও দিছে, ও একটা ফ্রিও পাইছে। কি এইটা কোনটার সাথে ফ্রি পাইতেছে আমি বলতেছি তোমাদের। আর সস নিয়ে নিয়েছি। সস ছোট রান্নায় ওয়েস্ট হয়, মানে ওয়েস্ট হয় কি, ফালানো যায় না, খাওয়া শেষ হয়ে যায়। এই জন্য ভাবছি যে বড়টা নিয়ে আসবো। এরপরে নিয়েছি হচ্ছে চিপস।
জয় ভাইয়ার জয় ইফতারি শেষে আমাকে বলে চিপস আছে বিস্কুট আছে সেগুলো দাও। আর এরপর নিয়ে নিচ্ছি সেমাই, তারপরে এই যে আরেকটা সেমাই লাচ্ছা সেমাই আর হচ্ছে লম্বা সেমাই, একটা নারকেলের সাথে খাবো। শিরো নিচ্ছি, তারপরে হচ্ছে এই নুডলস নিচ্ছি, দেন হচ্ছে দানো দুধটা নিচ্ছি। দানো দুধ সবসময় আমি ছোটো প্যাকেটটা নিই, ছোটো প্যাকেটটা ছিল না আমাদের স্টকে, তো আমাদেরকে হচ্ছে বড় টানতে হয়েছে। চেনাচুর যেহেতু রমজান শেষ হয়ে গেছে, তো চেনাচুর অল টাইম তাসা রাব্বি খায়, এই জন্য মাঝে মধ্যেই খাই আমরা। অল টাইম, মাঝে মধ্যে না, অল টাইম। জয়ের বিস্কিট, এটা জয়ের ফেভারিট, এতগুলো আমাদের ফেভারিট একটাও না। একটা টুথপেস্ট, দেন হচ্ছে আমাদের জন্য ডাব শ্যাম্পু, আমাদের চুলের জন্য, আমাদের জন্য না। আরেকটা এটা হচ্ছে আরেকটা শ্যাম্পু সানসিল্ক, দেন হচ্ছে এটা তাসা, এটা আমাকে আগে থেকে দিয়ে দাও, এটার উপরে হামলা হতে পারে। না তোমার তো না। গাইস দাঁড়াও কিছু বের করিও না গাইস, এটা আমার ভালোবাসা, কিন্তু এটা মনে হচ্ছে নকল দাম কেন জানি। এটা সত্যিকারই রিয়েল। না তারপর নিয়ে নিয়েছি টিস্যু, এরপরে এটা নিয়ে নিয়েছি, তার সাথে অনেক মশার এগুলো কাট করবা, ওর জন্য এটা নিয়ে নিতে হয়েছে। আর এই তেলটা আমরা ফ্রিতে পাইছি, তো কোনটার সাথে ফ্রিতে পাইতেছে? ও আচ্ছা, আবার আরেকটা জিনিস ফ্রিতে পাইছি, যে এটা কি, এটা হচ্ছে ফ্রেশনার। প্লিজ এটা একটু একটা যেই জায়গায় যায় সেই জায়গায় হচ্ছে আমার ক্যাশটা খালি হয়ে যায়, আমি কি আর ক্যাশ আজকে কিন্তু আমি যেতে চাই না, আমাকে টেনে নিয়ে গেছে। না তুমি যেতে চাও না, ঠিক আছে তুমি বলে যেতে চাও না, তাহলে তুমি কেন যেতে চাইছো? এটা নিবা কেন? লাস্টের দিক দিয়ে আমার মনে পড়লো আমি তো আমার বান্ধবীদের সাথে গেম খেলবো, কেমনে যাব এখন যদি মানা করি, কতক্ষণ কথা শুনাইছে। এরপর হচ্ছে যাবো আম্মুর বাসায়, আর আজকে যেহেতু চাঁদ রাত, আম্মুর বাসায় না গেলে কি হয়, তারপর মেহেদি দেওয়া বাকি আছে, বাসায় যাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা দিচ্ছি। A few moments later. সো গাইস ফাইনালি আম্মুদের বাসায় চলে এসে পড়েছি, তো এখন আমরা ছাদে যাব, ছাদে ঈদের চাঁদটা দেখবো, দেন হচ্ছে আমরা আতশবাজি ফুটাবো। তো চলো আমরা আতশবাজি আগে ফুটিয়ে নিই, তারপর আমাদের ছাদের লুকটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পর। তো এর আগে আমরা ভাবছি আতশবাজিটা আমরা ফুটিয়ে নিই, তাড়াতাড়ি চলো। ঈদ মোবারক গাইস, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই সাইডে ওই সাইডে মসজিদে সব জায়গায় ঈদ মোবারক বলতেছে, আর তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনবা টাস টুস করে ফুটতেছে। তো আমরাও পিছে থাকবো কেন বলো, আমরা পাটাকা ফুটাবো। হ্যাঁ, তার আগে বলে দিচ্ছি আমাদের যে ছাদের ব্যাকগ্রাউন্ডটা একটু পর চেঞ্জ হয়ে যাবে, তার আগে ভাবছি যে আমাদের যে আতশবাজি সেগুলো ফুটে নিব, তাই না? আর আমরাই সবার আগে ঈদ সেলিব্রেশন করবো না, আমাদের আগে অনেক কি করে ফেলতেছে, তাড়াতাড়ি চলো। সো গাইস এখন আমরা আতশবাজি ফুটাবো, মানে এটা আকাশে ঠাস করে ফাটবে, ঠিক আছে? হ্যাঁ চলো 3 2 1। এটা আমার সবচেয়ে ফেভারিট। আমারও। ইয়েস ফাইনালি এখন অন্তরা এসে পড়েছে, ও আতশবাজি ফুটাবে। তো তোমার আগে আমরা করে ফেলছি, তারা বাড়তি এখনো আসে নাই, আয় হায় জানি না মাত্র আনতে গেছে। আমরা রাত্রে ওগুলো ফুটাবো, বাট এখন যেগুলো আছে ওগুলো ফুটাবে। হ্যাঁ ওইটা ওই ব্লগে যাবে, ঠিক আছে, আমাদের ঈদ ব্লগে। হ্যাঁ ফাইনালি হচ্ছে আমরা 7 শর্টস ফাটাবো, তো এখন স্টার্ট করবো। 1 আমাদের বাসার ছোট ছোট মেম্বাররা এখানে কিছু হবে। যাও তুমি ওদের থুই আসো, একদম ঋতু রুমে নক করে থুই আসো, যাও। 1 2 3 স্টার্ট। Oh my god, ওয়াল্লাহ ও ব্যথা পাইছি। একটা জয়ের আব্বু করতেছে, আর সেটার ভিতরে কিন্তু তলসা নাই। তলসা মানে এই যে যেটা দিয়ে আগুন ধরাবে সেটা নাই, তো উনি কিভাবে করতেছে We don't know. অন্যজনের বোমে সে ভয় পাইছে। এটা মনে হয় ফেক। ফেক না বম। হ্যাঁ ফুসকি বম।
তো গাইস খালাম্মি এখন চকলেট বোম ফুটাবে। তোমরা তো জানো এটা কত ভয়ানক। আমি ভাবতেছি আমি কি বাঁচবো নাকি মারা যাবো আল্লাহই জানে। আমি খুবই ভয় মানে এক্সাইটেড। আমি এই ফার্স্ট টাইম হচ্ছে চকলেট বোম ফুটাবো, নাহলে আমি ভয় পাই, আমিও ভয় পাই ভাই। তারপর ফুটানোর সাহস নিতেছি। হ্যাঁ আমরা তোমাকে সাহস দিচ্ছি ভাই আচ্ছা আমার দৌড়ানোর তো টাইম দিতে হইব না, আমি প্ল্যান হচ্ছি। গরম জায়গায় গাইস আমার কান এখনো পু করে শব্দ হইতেছে। আমি মানে দিন আমার ফুটে গেল, দৌড়ানোর কোনো মানে সময় দিল না। আমাদের সামনে ফুটছে, এখন তো আমাদেরকে 500 টাকা দেওয়া উচিত। আর আমি যদি মরে যেতাম, আমরা যদি মরে যেতাম, তাশা একটু বেশি দিলে দেখি আমি দেখি তাশা একটু দৌড় দিতে মনে হয় পারছে, আমি তো পারি না। আমি জাস্ট এরকম করে আমি মনে একটা যাবো বুঝছো, ঘুরবো আর বোমবাস্টি গাইস আমার এই কানটা এখনো পু আমার করে শব্দ করতেছে। এই চকলেট বোম ফুটিয়ে দেখো আমার পা এদিক দিয়ে জ্বলতেছে, আবার সিনথিয়ার পা এদিক দিয়ে। গাইস আমি বেঁচে গেছি। ওয়াও গরম লাইগা ওর পা একদম জলা জলা ভাব হয়ে গেছে। আমার তো মাথায় ঘুরে গেছে। তো এখন আমরা নেক্সট বোম ফুটাবো। কি আছে বলো, কি আছে গাইস? এখন হচ্ছে তাশা এবং সিনথিয়া এই বোমগুলো হচ্ছে বোম না, সরি আতশবাজি, এগুলো হচ্ছে ফুটাবে। এটাকে বলা হচ্ছে চরকি বোম, ঠিক আছে? তো এখন ফুটাও। আশেপাশে দেখেন তো বোমের একটা আওয়াজ আসতেছে। 1 2 3। ভাই আমার এখনই ভয় লাগতেছে। তার সাথে হবে না, তার সাথে ধীরে 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 ওই ধীরে তো পুরো একলাগে ফুটে হতো। কাটটা ফুটবে, কেউটাই ফুটতেছে না। ধরে গরম হইব। আচ্ছা যারটা আগে ফুটবে তারই কি সবারই না হবে না। সিনথিয়ার ঈদ নাই, হচ্ছে না। গাইস ভালো না। গাইস এখন হচ্ছে আমরা তারাবাতি ফুটাবো, তারাবাতি জ্বালাবো, ফুটাবো না, এটা ফুটে না, এটা জ্বালায়। আর এটা সবাই জ্বালাইতে অনেক মজা পায়। আর দেখতে পাচ্ছ রাব্বি, তাশা এবং সিনথিয়া এসে পড়েছে। তো এখন আমরা এগুলো হচ্ছে জ্বালাবো। ঘুরাও। মেহেদি দিব, আর মেহেদি দিতে তো হবে, না হলে আমরা ঈদই কেমন করে নিব, আর ঈদ কিভাবে হবে, তাই না? কি হয়েছে? জামা কিনছি, জুতা কিনি, তারপর আমি ভাবতে চালা জুতা রাখলে তো আমার ঈদই হইব না।
ও আচ্ছা, না আমার মনে হয় মেহেদি দিলে আমাদের ঈদ হয়ই না। মেহেদি যদি না দেয় ঈদ তো হবেই, মেহেদি দেওয়া মাস্ট। তো চলো আমরা বেশি দেরি না করে মেহেদি দিতে যাই। চলো 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 চলো। A few inches later. সো গাইস ফাইনালি মেহেদি দেওয়া ডান। এই তো দেখতে পাচ্ছ আমার মেহেদি, আজকের মেহেদি। আর এই যে ছোট্ট একটা চাপ দেওয়ার কোশিশ ছিল, কিন্তু বাট হয় নাই মনে হয়, তোমরা দেখে বলবা হয়েছে নাকি। আর এই তো আমার মেহেদি, আর এই হাতটাও দিছি। আর এই হাতটা হয়েছে আমার সিগনেচার মেহেদি, যেটা থেকে আমি টাকা আর্নিং করতে পারবো, মানে আমার ঈদি দিতে পারবো। এইটা না রাখলে তো আমি ঈদি নিতে পারবো না ভাই, এটা আমার অনেক সাবধানে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে আমার ঈদির একটা হচ্ছে টিকেট, বুঝছো, একটা ঈদির টিকেট। এটা নষ্ট করা যাবে না, এটা নষ্ট করলে ভাই আমি ঈদি পাবো না, রাকিবের থেকে আমি ঈদি পাবো না। তো গাইস এখন হচ্ছে কি আমাদের এই যে কিছুটা দেওয়া বাকি আছে, এই যে এই জায়গাটা একটু দেওয়া বাকি আছে। অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসে পড়েছি, কারণ এত লেট করে তো বাইরে যাওয়া আসা ঠিক না। তো ফাইনালি বাসায় এসে এতটুকু আমার দেওয়ার দাম হয়েছে, কিন্তু তার সামনে দিতে আছে, দেখে যাও। এক্সকিউজ মি, আমি দেখাতে চাচ্ছি না। কেন? এটা কি জামা কাপড় ড্রেস যে তুমি তোমার ঈদি শেষ হয়ে যাবে? আমি মানে কষ্ট করে নিজের ডিজাইন বের করে দিচ্ছি, আমি কোনো ডিজাইনই খুঁজে পাচ্ছি না। প্লিজ এরকম করো না আমার সাথে। এটা কোনো কথা বললো গাইস? আমিও তো মেহেদি দিচ্ছি, আমিও তো আমার নিজেরই ডিজাইন করে দিচ্ছি। পুরোটা করলে দেখাবো, বাট এখন আমি বিচ্ছিন্ন লাগছে আমি দেখাতে। তো তাহলে তো আমার ঈদের দিন। এটা দেখো গাইস, এটা দেখতে পারো, এটা সাথে দিয়ে দিছে আমাকে। হ্যাঁ, এটা আশা দিয়ে দিছে। আর এটা হচ্ছে আমার সিগনেচার। গাইস তোমরা হচ্ছে তাশার যে মেহেদিটা, মানে সে নিজে স্পেশাল ভাবে মেহেদিটা দিচ্ছে, সেটা তাশার আউটফিটের সাথে দেখতে পারো। রাত্রের অনেক হয়েছে, এখন আমাদের ক্রেভিং হচ্ছে র্যামেন খাওয়ার জন্য, আর সেটা আমার থেকে বেশি না, তাশার বেশি, কারণ তাশা এটা খেতেই চাচ্ছে। আমার রামেন। তোমার রামেন হয়েছে থেকে কি হয়েছে? রান্না তো করবো আমি, তাশার ছিল আমিও খাবো, তাশা রান্না করবে আমি খাবো। আচ্ছা ওয়েট, তুমি রামেন বলো কেন? ইটস রামেন। আচ্ছা যাই হোক, আমরা এতদিন যেহেতু রোজা ছিলাম, তাই আমরা ঝালটা এতটা খেতে পাই নাই, কিন্তু এখন খাবো। তো আমার অনেক খুশি লাগতেছে, যেহেতু আমার রামেনটা খাবার জন্য খুশি লাগে। হ্যাঁ অবশ্যই। গাইস ফাইনালি আমাদের রামেন হয়ে গিয়েছে, তো এখন একটু ডেকোরেশন করবে তাশামণি। আমাদের ফাইনালি হচ্ছে নুডলস রেডি, যেটা এই যে দেখতে পাচ্ছ রামেন রেডি। তো এখন হচ্ছে আমরা খাবো আর কি রিভিউ দেবো তোমাদেরকে। এটা কয়বার রিভিউ দেবো? আমরা খাইতে খেতে একদম একটা এই যে, তারপর এটা খেতে ইচ্ছেই করে। তো গাইস বিসমিল্লাহ। মিষ্টি। আই ডোন্ট লাইক দিস। কি মিষ্টি? রামেনটা মিষ্টি। ভয় লাগতেছে, খাও, কারণ অনেকদিন পর রামেন খাইতেছি। আর এটা মজা না, বলছিলাম ফেক। এটা বুলদাকের মিষ্টি রামেন। এটা সিরিয়াসলি মিষ্টি না? মিষ্টি না, ঝালও না। ঝাল, কিন্তু ঝালটা মুখে লাগতেছে না, কেন বলতে পারি না। গাইস খাওয়ার পরে তাই ফিরে আসছি আবার। সো গাইস আজকের চাঁদরাতটা আমার ছিল এরকমই। গাইস তোমরাও বলবা ঈদে তোমরা কত টাকা সালামি পাইছো, ঠিক আছে? আর আমার ঈদ ব্লগ আসছে কিছুদিন পরে, তোমরা দেখতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, দেখা হচ্ছে ঈদ ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, ঈদটা সুন্দর করে সবার সাথে উদযাপন করো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।